দিন নেহি দিন সাক্ষী তেরে বিনা বাড়ি কত ভালোবাসি তোরে ওরে ও সোনা আগুন বটে পুরুষ পোকার মতো এই ফল খাতে গেলে খুবই বোকার মতো অত নিজ গুণে করিব বলে আচ্ছা তার খবর সব মিলাই রেখেছি আমি তোর জমিতে হাল পাইব বলে হালটাই আমি বাজাই রেখেছি আমার ভালোবাসা থাকছে বাবা মায়ের তো নেই বুঝতে পারি না আমি কি বাহিনী মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো আর হাসিতে মন ভরে নিলে তোমার প্রেমের ছলনা নয়নে নয়ন মিলালে তোমার হাসি তেমন ভরে নিলে ভাই তোমার প্রেমের ছলনা তুমি কি প্রেম শিখালে ভাই তোমার মনে কিছু না তুমি কি প্রেম শিখালে তোমার শান্তনুর ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন উদীয়মান ছৌ নৃত্যশিল্পী জয়ন্ত কুমার।
কুঞ্জে ফাঁকি দিয়ে আর কোথায় ঘুরে রইলে ওই আমার ওই আমার দেবী নন্দ মরিলে কহিব হৃদম দেবী নন্দ আমি তোমাকে সাজাব রাধা বন মালিক তুমি राधा एक मेरा दोनों ने काम को अंदर क्या है दोनों की কাজলে কাজলে মায়ানা সরতি কেন কাজলে কাজলে বেদনাগ বলি তুমি তাও ভালোবেসে তুমি চোখে যাবে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে মায়া না তরফি কেন ভরে দেবে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
ভজে না গঙ্গা নদীর তীর আমার মন বলছে সেই গঙ্গা নদীর তীরে গেলে মনে হয় আমার জাহ্নবীর সাথে আমার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আমি বিলম্ব করবো না, এই সুরধনী গঙ্গা নদীর তীরে আমি একটু বিশ্রাম করব, আর ওদিকে সুরধনী গঙ্গা নদীর তীরে স্নান করার জন্য শ্রীগণ আগমন করছে। এ ভাই দুজনে শপথ করেছি বিবাহীদের কুলতলে এ ভাই দুজনে শপথ করেছি বিবাহীর কুলতলে আমি নয় করব বিহার তোর বিহানা হবে ওই হাতের বাপরে পিরিতি গো আরে ভাই চলো তলে তলে আচ্ছা আচ্ছা ওই হাতের বাপরে পিরিতি গো ঝরে ধারে ভালোবাসাই আছে ময়ূর ভাজার মনকে অধে মনের ময়ূর নাচে পুরুলার পিড়িতে আমার মজা গেল মাদলে নাচে না তুমি যোগ মাদলে নাচে না তুমি যোগ এত সাধের মানব যত আর কি ফিরে পাবি এমন আর কি ফিরে পাবি এমন কতই জানেলে বুঝেলে দেখেলে পয়সা দাম নাই মরে গেলে রে পয়সা দাম নাই মরে গেলে পয়সা দাম নাই মরে গেলে রে পয়সা দাম নাই মরে গেলে রে পয়সা দাম নাই মরে গেলে। শোনো কি এই যমুনার নদীর তীরে আমরা স্নান করে আমরা তুলসী নিজকে করিব গমন তুলসী নিজকে করিব গমন। তুমি অনিমিতা সূর্যের রত্ন আমি একই মহারাজ আপনি আমার হাত ধরলেন আমি যে কুমারী নাম আমার সত্যবতী পরিভরা নদী আজ থেকে তুমি হবে আমার রাজরানী। আকাশটা কি সুন্দর
কত স্নিগ্ধ, তাই আজ বড় গাইতে ইচ্ছা করে। দিনা নেহি দিনা আর সাক্ষী তেরে বিনা বাড়ি ভাই কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। দিনা নেহি দিনা সাক্ষী তেরে বিনা সত্যবতী কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। সত্যি বলছো সত্যবতী? দূরে যাবি তবে কেন? আচ্ছা ভাই, দূরে যাবি তবে কেন করলি রে? চলে গেলি সাক্ষী জনমের মতো। আর চলে গেলি সাক্ষী জনমের মতো। আজ আমি এই সংবাদ আমি আমার পিতাকে দিয়ে আসছি। আমি গিয়ে বলবো আপনি আমাকে বিবাহ করতে চাই। এখন আমি আসি সত্যবতী, এখন আমি আসি। আর ওদিকে দেবব্রত তার শরীর থেকে সঙ্গে যমুনা নদীতে আগমন করছে। আর এই যুবরাজ ভীষ্মের ভূমিকায় অন্তরিয়ে এসেছেন আপনাদের সকলের অতি সুপরিচিত ওস্তাদ ধনঞ্জয় কুমার।
গঙ্গা, কিন্তু কোথায় রে আমার পিতা মন্ত্রী সেনাপতি? তোমরা কি জানো কোথায় রে আমার পিতা? পিতা একাকিনী নির্জন করতে বসে কেন তোমার আর বিচলিত মন? ওরে পুত্র, ওরে পুত্র, আমার বিচলিত মন আছে আমার আনন্দের মন। আজ থেকে আমি ঘোষণা করব আমার পুত্র দেবব্রত হবে হস্তিনাপুরের যুবরাজ, মন্ত্রী সেনাপতি। তোমরা কিছু বলবে না মহারাজ? এ তো খুবই উত্তম কথা, কিন্তু হে মহারাজ আমাদের রাজ্যের মার পেছনে কিন্তু ধীবরের বন এসেছে। কি বললে? ধীবরের বন এসেছে? যাও মন্ত্রী সাহেব, যাও যাও, তোমরা আনন্দ নিয়ে দেখে নিয়ে এসো রাজসভায়, যাও তোমরা আনন্দ নিয়ে এসো রাজসভায়। ওদিকে ধীবরের গুণ করছে না গো। আমার সাধের না স্কুলে নাই তারপরে আসুনে একটাই আমার সাধের না স্কুলে নাই পড়াশোনা। ভাই রে ওই এখন ইলাইনি মারে মারে দুনা হয়েছে দুর্বল। একটা বিটি ছেড়াই করেছে পাগল এবং ওধার মাই একটা বিটি ছেলে মহারাজ শুনেছি নাকি আমার কন্যাকে কথা দিয়েছে, আপনি নাকি করে করে বিবাহ শুনে আমার ভার হয়েছে, আমার কন্যা হবে আপনার পাক রানী। মহারাজ আমি আমার পুত্রের কন্যা হবে তা যেমন হয় রাজা, না এ তোমার গভীর, তুমি এর কথা ভুলে যাও দাসরাজ, এ কথা হতে পারে না।
আমি ঘোষণা করেছি আমার পুত্র দেবব্রতই হবে এই হস্তার পুত্রের মহারাজ। তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি যদি কথা না মানে আমি এখান থেকে চলে যাব। না দাসরাজ, তুমি যেও না, তুমি যেও না দাসরাজ, তুমি যেও না। কি বললে? দেব না? তাহলে বলো আজকের থেকে আমার কন্যা যে ছেলে হবে সে হবে হস্তিনাপুরের মহারাজ। না, এ হতে পারে না, তুমি চলে যাও, এ হতে পারে না। দাসরাজ, তুমি যেও না, দাসরাজ তুমি যেও না। আজ থেকে আমি কথা দিচ্ছি, আজ থেকে সমস্ত পৃথিবীর হবে রমণী। আজ থেকে ভাজার হকাই করে সকল ভার করলাম সাত। আজ থেকে গোলাম আমার রমণী, আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে কঠোর তপস্যা। এই যে আছিস, আমার কন্যাকে বধূ বেশে সাজিয়ে নিয়ে আয়, আমার কন্যাকে বধূ বেশে সাজিয়ে নিয়ে আয়। হিজড়ি হিজড়ি নানা কাঁদে অন্তরে দিলা ধরে গো, আমায় ডুবে রহে আখি না রে, যাওয়ে ডরে থাকি না, যাওয়ে ডরে ঠাকুর এক নয় নয়। আরে শালা হুড়কা নাকি কোনোদিন পারলি নাই। শালা আছে সঙ্গে আড়াইশে আইতে মাঝ রাস্তায় গন্ডির পিছায় বিড়ির টানে, আমি অপুজিতে অমানি না হয় দাঁড়ালে শালা দেবো বিড়ি টানার মোজা মোজাছি। হুড়কা এই শালা বিড়ি খাতে এমন ভাবে যে আমি আগে দেখবেই নাই করি। শালা এমন হাঁকাবো শালা রাধা ঘর ঢুকবে। আমি জানি এই শালাকে তারা খেলা করলে ঝমকে কিনে দেয়। কোথা বিড়ি গায়ে ঘুরে বলছি আরে তার ভালো আমাদের বোর কইনা রেডি, আমি বাপুস কুটুম বন্ধু সঙ্গ রেডি, কিন্তু যাই তুই শালা কোথা কোথা ঘুরে বলছি এমন চড়াবো কাঠ দিয়ে সব শোনাবো। এদিকে আইসুন, যা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকে নিয়ে আনবি, জলদি করে বিয়ার কাজ থাকবো বলবো আর আমরা ঘর চলে যাবো। একদম যাচ্ছি, আমি এক করে ডাকিয়ে নিয়ে তুই লেট করবি আমি জানি। আই দেখছো যা তোর বৌদিকে ডাকে নিয়ে আনবি, জানো তো ওই আমাদের গায়ে ঠাকুরটা আছে না বড় কেবল ঠাকুর মধ্যে একটা হাট পাটায় গান ধরে দেব, দেখবি ওই গানের শুনে শুনে যেটা ঠাকুর চলে আসবে দিয়ে দিয়ে
আমি যে গান নাই বলতে পারবো তোরা এটা ঝুমুর বলো না বাবা বেটা ছেলে বড় আমার মায়া লোক বড় লজ্জা লাগছে। আচ্ছা ঠিক আছে আমি বলছি তুই নাচবি ভালো করে এদিকে আইছু। দেখো টুরি ব্যাগের বেটারি বিহার দেখো টুরি ব্যাগের বেটারি বিহার এই ঘুর ঘুরার বিটির সঙ্গে এই সবাইকে জানাই নিমন্ত্রণ এগো সবাইকে জানাই নিমন্ত্রণ ওরকা এই আমি তো সময়টা ধরে দিয়েছি কিন্তু ঠাকুর আসবে নয় একটু যেন আমাকে কথাটা দিবি হয়তো আমি এদের গান বলবো আশালা ঢুকতেই পড়বে আসবে আসছে আসছে নয় বল আসছে আসছে তোমার সবাইকে জানাই নিমন্ত্রণ আসবে দিনে দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ আমি জানি এই বেটা বলতে বলবে ঠাকুর একটু জলদি করে বিয়াটা পার করে দেব। ঠিক আছে আমিও দেরি করবো নাই তোদের বিয়া জলদি করে পার করে দিব। তবে হ্যাঁ দেখছো একটু অল্প ঘটিটা ধর আমি একটু খবর বানা নিয়ে আসি কত দূর কি সমাধান। ঠিক আছে তুমি যাও ঠিক আছে যাই বাবা দেরি করবো নাই। ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ কি বাবা বলি না ওটা গুড়াবো ওটা বটি নকি গো আমি এই বটি দিব এমন করলে হবে একটু জলদি করে জীবন বানান করে হরি বল্লা করে বিয়াটা পাই করে দিব। বাবা তুই একবারে কোঠা হয়ে বসে আসিস আর হে গো বলছি সবাই তুই এখন আসিস আর বলি এই যে এইটা আমার ভাই থেকে এইটা কেমন হে গো বাবা বলি তুই কেমন গো তোর কি নাম বটে? ভালো নাম বটে তো হে গো বলতে দিলে একটু জলদি করে তোর জীবন বানান কর আর একটু হরি বললা বল বাবা আমারও সময় কম বিড়ি কাজিতে ঘড়িটা দেরি করবো না বিলম্ব করবো না বেলা হতে তাই বাবা দেরি করবো না জল অভিষেক করে জলদি করে আমি বিয়াটা পার করবো। লেনে বাটারা তোমার জীবন বানান কর আর হরি বললা তুমি ঘর চলে নাকি কি করবো বাবা ওদের বিয়ার বার পার হয়ে গেল এরপর আমি ঘর চললি এ ডাকু বলতে দিলি আমাদের যে বিয়া ঘর আমরা কেমন করে বর করে গেলে বিদায় করবো গো একটু আমাদের ওই ওই যে আছে না মুচকিকে একটু ডাকিয়ে দেবো
আমরা কোনটা জায়গা ফুর্তি করে আর আমরা মোর করে গেলে বিদায় করবো কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরই করবো না, ডাকে দিচ্ছি। হাই হুট বাবা, হাই লাগাই নাই আইসি কুপারে আই এরি তুই ডালা বাবা দেরি করব না, বুঝলি? আমি বন্ধ নেই এ হুরকা, আমি জানতে আমি ডাকে দিয়ে দিব, বুঝলি? ঠিক আছে দেখো, তুমি যাও তোমার বিছানা বিছানা, আমরাও জানি দেরি করবো নাই। ঠিক আছে যাই বাবা। কদিন ধরে উপাসে কাজে খাইতে কোনো লিখা নাই, খাইতে কোনো লিখা নাই। আরে ভাগ করে তো সবাই দিচ্ছে, কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ওরা নারী ছাড়া কেউ দিবে না রে, এ নারী আগুন বটে পুরুষ পোকার মতো। এই ফল খাতে গেলে হবি পোকার মতো। তুই নিজ গুণে কি ভিটামিন দে গো, তুই নিজেই রিপিট তুই জল দিয়ে ওদের নিজের হাতে খাওয়াই নিয়ে দেয়। এই আগুন বাঁধে তোর পোকার মতন, এই ফল খাতে গেলে আমি পোকার মতন। অল্প যাদের জীবনটা যাচ্ছে ছাড়ে, জীবনটা যাচ্ছে ছাড়ে তোকে জড়াই ধরে যাবাই যাবে, তোকে জড়াই ধরে যাবাই যাবে। আমি তোর জমিতে চাষ করিব বলে গো, আচ্ছা তার খবর তো মিলাই রেখেছি। আমি তোর জমিতে হাল বাইব বলে গো, হালটাই আমি বাজাই রেখেছি। বলছি কি তোকে না ওই জলকে গেলে কিন্তু তখন আমার মায়ের তোকে দেখে থাকো। তারপরে কি বললো, কি হইল? আমার ঘরের লোককে আমার ঘরের লোককে রাখবে রানী সাজাই ভালোবাসা থাকতে বাবা মায়ের তোকেই চয়ে ভালোবাসা থাকতে মায়ের তোকেই চয়ে বিরাট বিধবি বাবা। বুঝতে পারি না আমি কি বাহিনী বুঝতে পারি না আমি কি বাহিনী
দর্শক মন্ডলী